একটা মাগুর মাছ ধরা পড়েছে আবার, কিন্তু মাগুর মাছটা আবার কবে ছুটে যায় আমি এই চিন্তা করছি। কিন্তু বড় মাগুরটা, একেবারে গাং মাগুর যেটা, সেইটা এখনো এখনো সাংঘাতিক রকম দাবড়ে বেড়াচ্ছে। এই মাগুর কবে ধরা পড়বে কে জানে। বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত সত্য, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্লজ্জ এবং ওপেন সিক্রেট দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ হিসাবে, দুর্নীতির প্রতিকৃত হিসাবে যেই লোকটা, যে ছেলেটা, যেই মব মাস্টারটা, যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে বাংলাদেশকে গলা টিপে ধরা যে শক্তির প্রতিকৃত, সে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এখনো নানান ছলে কলে ঘুরে বেড়াচ্ছে। একটি পার্টির, যে পার্টি কিংস পার্টি হিসেবে পরিচিত, মবের জনক, সেই পার্টির নির্বাচনী মুখপাত্র ছিল এবং সে এখন আবার টুনটুন করছে সে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অংশের সে মেয়র প্রার্থী হতে চায়। আসলে আমাদের বেড লাক। আপনারা সবাই জানেন এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যখন ওই নীলা মার্কেটে হাঁসের মাংস না পেয়ে ওয়েস্টিনে নাস্তা করতে যায় ডায়লগ দিয়ে সারা দেশে কুখ্যাতি অর্জন করেছিল, সেই ঘটনা কি ছিল? সেই ঘটনা ছিল গুলশানে 40-50 লক্ষ টাকা চাঁদাবাজি হয়েছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী দীপুমনির স্বামীর কাছ, সরি আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তার স্বামীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল। সেই চাঁদাবাজির ঘটনায় যে রিয়াদ গ্রেফতার হয়েছিল, এই রিয়াদ সহ আরো বেশ কয়েকজন, তাদের মুখ দিয়ে নাম এসেছিল আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার। যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেই চাঁদাবাজির দিন গুলশানে উপস্থিত ছিলেন, সে রিয়াদ আবার ধরা পড়েছে। হত্যা চেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদ গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে। ইউনূস আমল থাকলে এটা হয়তো হতো না। বাটে পড়ে আসিফকে বাঁচানোর জন্য রিয়াদকে একবার অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু আর না হলে রিয়াদরা প্রথম দুর্দান্ত পরাক্রমশালী হয়েছিল। তাদের যে মবের হিস্ট্রি আমরা দেখেছি, মবের হিস্ট্রি আমাদের জানা, খিলগা, উত্তরা, গুলশান এলাকায়, সেটা এক একদিন এক একটা ইতিহাস, সেগুলো নিশ্চয়ই মামলা হবে। তার সঙ্গে একই প্রতিষ্ঠানের মোহাম্মদ রিয়াদুল হাওলাদার, মোহাম্মদ আলিফ আহমেদ আশিক, সায়েম শিকদার গ্রেফতার হয়েছেন, মানে ওই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির। শুক্রবার ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়েছে। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সর্দার বাঁধন বাদী হয়ে রাজ্জাক সহ 11 জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এতে অজ্ঞাতনামা 10-12 জন আসামি করা হয়। জানা গেছে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 4th তলায়, মানে ক্ষমতা চলে গেছে এখনো দাপট কমে নাই, 412 নম্বর রুমে সাক্ষাৎ হলে আসামিরা তাকে তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভেনশনে অংশগ্রহণের জন্য বলেন। এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময় আসামি রেজ্জাকের হুকুমে আসামি রিয়াদুল সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। আবার সেই রিয়াদ গ্রেপ্তার, আসিফ মাহমুদ ভুঁইয়ার এখন কি হবে? মুখমণ্ডলে আঘাত করে, এতে তার নাকে লেগে নাকের পরিভাগ কেটে যায়। এই হচ্ছে ঘটনা। এবং এই রিয়াদরা, এর আগেও রিয়াদ অ্যারেস্ট হয়েছে, তারপর কিছুটা চাঁদাবাজি কমেছিল গুলশান, বাড্ডা, খিলগা, তারপর তালতলা, বনশ্রী এলাকায়। এই রিয়াদরা অ্যারেস্ট হবে, আবার ঝানাঝান জামিন পেয়ে যাবে, আবার কাউকে হামলা করবে, আবার চাঁদাবাজি করবে। তাহলে ইউনূস আমল, বিএনপি আমল, আওয়ামী লীগ আমল সব মিলে তারা একাকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।